শান্তির পায়রা নয়, মধ্যপ্রাচ্যের আকাশে শুধুই বারুদের গর্জন আর শকুনের ছায়া। কূটনীতির টেবিল ভেঙে চুরমার হয়ে গেছে অনেক আগেই, যেখানে বর্তমানে কথা বলা শুরু করেছে শুধু মিসাইল আর যুদ্ধবিমান। এক পক্ষ চেয়েছে প্রতিপক্ষকে মানচিত্র থেকে মুছে দিতে, আর অন্য পক্ষ শেষ রক্তবিন্দু দিয়ে লড়ে চলেছে অস্তিত্ব রক্ষায়। বর্তমান বিশ্ব এমন এক ধ্বংসযজ্ঞের মুখোমুখি দাঁড়িয়ে, যার শেষ কোথায় কেউ জানে না। যেন শুরু হয়েছে এক অন্তহীন মরণ খেলা। সপ্তমবারের মতো আকাশ চিরে ধেয়ে এসেছে আগুনের গোলক। ৮ দিন পেরিয়ে গেলেও থামার নাম নেই, বরং প্রতি মুহূর্তেই বেড়েছে ধ্বংসের মাত্রা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তর্জনী এখন সরাসরি ইরানের নেতৃত্বের দিকে। এয়ারফোর্স ওয়ানে বসে তিনি যা বলেছেন তা কেবল হুমকি নয়, এক ভয়াবহ যুদ্ধের ব্লুপ্রিন্ট। রয়টার্সের তথ্য মতে ট্রাম্প স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তেহরানের সঙ্গে আলোচনার কোনো টেবিলে বসবেন না তিনি। লক্ষ্য একটাই, ইরানের সামরিক শক্তিকে মাটির সাথে মিশিয়ে দেয়া এবং দেশটির নেতৃত্বকে চিরতরে স্তব্ধ করে দেয়া। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দাবি করেছে তারা ইরানের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। ধ্বংস করা হয়েছে দেশটির নৌ ও বিমান বাহিনীর সিংহভাগ। এমনকি খোদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু সংবাদ এই উত্তেজনাকে নিয়ে গেছে চরমে। কিন্তু এত কিছুর পর প্রশ্ন থেকেই যায়, তবে কি দমে গেছে ইরান? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বানকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে তেহরান ঘোষণা করেছে লড়াই হবে শেষ নিঃশ্বাস পর্যন্ত। প্রথমবারের মতো রণক্ষেত্রে নামানো হয়েছে ঘাতক হাইপারসনিক মিসাইল। সৌদি আরব থেকে কাতার, আমিরাত থেকে ইসরায়েল, মার্কিন মিত্রদের প্রতিটি ঘাঁটিকে নতুন করে টার্গেট লিস্টে তুলেছে ইরানি কমান্ডাররা। বিশ্লেষকরা বলেছেন, ডোনাল্ড ট্রাম্প শুধু যুদ্ধ জয় নয়, বরং ইরানের পরবর্তী নেতৃত্ব নিয়ন্ত্রণ করতে চান, যা স্বাধীন সার্বভৌম একটি দেশের জন্য সরাসরি চপেটাঘাত। লড়াইটা আর শুধু সীমানার নেই, পরিণত হয়েছে অস্তিত্বের লড়াইয়ে। এই আগ্নেয়গিরির লাভা যদি দ্রুত নিয়ন্ত্রণে না আসে, তবে পুরো মধ্যপ্রাচ্যই হতে পারে দাফন হওয়ার এক বিশাল গোরস্থান। আয়েশা আক্তার, এটিএন বাংলা।